উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী 2 থেকে 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তর অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন নাজমুল হাসান। যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাজমুল, আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন, একটা লঘুচাপ শেষ হয়ে গেল এবং তারপরে বৃষ্টি বাদল একেবারে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে গেছে। পানিবন্দী হয়েছে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ। নতুন লঘুচাপের খবর জানতে পাচ্ছি, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আবহাওয়াবিদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলছে? আবির, আসলে কিছুক্ষণ পূর্বেই আসলে আবহাওয়াবিদ যিনি আছেন তিনি এই সাংবাদিকদের ব্রিফিং করছিলেন এবং শুরুতেই আসলে ছোট্ট করে খুশির সংবাদটি দিতে হয় যে লঘুচাপটি আসলে তৈরি হয়েছিল সেটি কিন্তু শক্তি অনেকটাই কমে গিয়েছে, কিছুক্ষণ পূর্বে আমাদেরকে জানাচ্ছিলেন। তাছাড়া বৃষ্টির কথা যদি বলতে চাই, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যেহেতু আসলে এখন বৃষ্টির মৌসুমই চলছে, শ্রাবণ মাস চলে এসেছে এবং বর্ষার মৌসুম চলছে, তারই পরিপ্রেক্ষিতে তিনি আমাদেরকে, আবহাওয়াবিদ যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে 92% বৃষ্টি ইতিমধ্যে হয়ে গিয়েছে। অর্থাৎ তাদের রেকর্ড অনুযায়ী যে বৃষ্টিপাত হওয়ার কথা 100%-এর মধ্যে 92% ইতিমধ্যে কভার্ড হয়ে গেছে এবং বাকি 8% অর্থাৎ জুলাইয়ের 31 মাস পর্যন্ত যদি আমরা হিসেব করি আর কিছুদিন বাকি আছে, বাকি 8% এই কয়েকদিনের মধ্যে হতে পারে। এবং ঢাকার আবহাওয়ার খবর যদি একটু জানাতে চাই, যেহেতু আজকে সকাল থেকে কিন্তু থেমে থেমে কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং আকাশ কিন্তু মেঘলা, অর্থাৎ সারা দিনব্যাপী বৃষ্টিপাত থাকতে পারে। তবে তাপমাত্রার কথা যদি বলতে চাই তাহলে আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27-এরও নিচে, 6টায় রেকর্ড করা হয়েছে হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া গতকাল পর্যন্ত যদি সর্বোচ্চ তাপমাত্রা জানাতে চাই তাহলে 33.5 ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাছাড়া আজকে হচ্ছে যেহেতু আকাশ মেঘলা এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা হয়তো আরও কিছুটা কমতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। এছাড়া ঢাকার পার্শ্ববর্তী এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলের কথা আমরা যখন জিজ্ঞেস করেছিলাম আবহাওয়াবিদকে, তিনি জানিয়েছেন যে যেহেতু বৃষ্টির মৌসুম, এখনও বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, তারই পরিপ্রেক্ষিতে তিনি জানাচ্ছিলেন যে আগামী 2 দিন হালকা বৃষ্টি থাকতে পারে, কিন্তু ভারী বৃষ্টি যেটা সেটা আগামী রোববার থেকে হয়তো দেশের উত্তরাঞ্চল, সিলেট সহ কক্সবাজারের কথা তিনি জানিয়েছেন, এই জায়গাগুলো থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু অতি ভারী বৃষ্টি যেটা, অর্থাৎ একেবারেই বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি, সেটা না হওয়ার সম্ভাবনা কিন্তু কম বলছেন আবহাওয়াবিদ। আবির, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য আবহাওয়া নিয়ে। ধন্যবাদ নাজমুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী নাজমুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন আবহাওয়া অধিদপ্তরের খবর।